হামলায় আহত বৈষম্য বিরোধী আন্দোলনের ৫ নেতাকে দেখতে গেলেন মাদারীপুর ছাত্রদল সভাপতি জাকির হোসেন। মনিরুজ্জামান মনির, মাদারীপুর জেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাইয়ে হতাহতের বাড়িতে মৌসুমি ফল দিয়ে ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে হামলার শিকার হয়েছে মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইফটিজিংয়ের প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে দোষীদের বিচার দাবি করেছেন আহত ও স্বজনরা। এরই মধ্যে সিসিটিভি দেখে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন মাদারীপুর সদর হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেছেন তিনি। আহত কিরণ আক্তার বলেন, মেয়েদের উপর এভাবে হামলা চালাবে এটা বুঝতেও পারিনি। ইফটিজিংয়ের প্রতিবাদ করায় এই ঘটনা ঘটেছে, এর উপযুক্ত বিচার চাই। তোমাদের সাথে আমরা শহীদ পরিবারদের জন্য কিছু ফল, যখন এই সিজনটা ফলের, তখন আমাদের কেন্দ্রীয় একজন নেতা আসছে, তাকে নিয়ে আমরা ফল শহীদ পরিবারদের দেখা করতে গেছি। তো ফল দিয়ে যখন আসতেছিলাম তখন মিজান পরিবহনের যে হেল্পার ছিল, হেল্পার আমাদের উপরে আমাদের মেয়েদের উত্তপ্ত করতেছিল। তখন আমরা এটা নিয়ে তাদের সাথে কথা বলতে যাই, তখন তারা আমাদের উপরে গাড়িতে একটু চাপ দিচ্ছে। চাপ দেওয়ার পরে ওই সামনে বরিশাল হচ্ছে, ওই জায়গায় যখন গাড়িটা ঢুকে এসে পার্কিং করছে, তখন আমরা মিজান হোটেলের ওই জায়গায় যাই। মিজান হোটেলের গাড়ির যে হেল্পার আমরা ধরে বিতর্ক যখন কথা বলতেছি, তর্কতর্কি করতেছি, তখন সে একজনকে কল দিচ্ছে। কল দেওয়ার পরে ওই বরিশাল হোটেলের ছাদের থেকে কিছু নেশাখোর পোলাপান থেকে আইসে আমাদের উপর হামলা করছে। যখন হামলা করছে তখন আমরা ওটা নিয়ে বিতর্ক করতেছিলাম, তাদের হাত তাদের মাইকপিট যখন শুরু হয়েছে তখন আমরা ধরাধরি করতেছিলাম। তখন এক পর্যায়ে আমাদের মেয়েদের উপরে হামলা করছে। আমাদের এই মেয়েদের উপরে হামলার তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় কয়জন তোমরা আহত হয়েছ? আমরা গুরুতর আহত হয়েছি 5 জন, 2 জন ভর্তি, 3 জন কালকে ট্রিটমেন্ট করে চলে গেছে। আর মোটামুটি কম বেশি সবাই আহত হয়েছে। আমরা ওখানে প্রায় 30 জন লোক ছিলাম, মোটামুটি 27 পর্যন্ত আহত হয়েছি। 27 জন। এই ব্যাপারে কি মাদারীপুর থানায় বা কোনো জায়গায় কোনো মামলা হয়েছে? ওসি সাহেব গেছিল, তারা এটা তদন্ত করছে, সিসি ফুটেজ দেখছে, তারা সিসি ফুটেজ দেখা ওই জায়গায় যারা ছিল স্থানীয়, তারা সীমিত করছে, তাদের নামে মামলা করা হয়েছে। আচ্ছা, রাজর থানায় বিষয়টা মামলা না? জি। ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রাজনের শহীদ পরিবারকে ফল দেওয়ার জন্য, এই উপহার হিসাবে ফল দেওয়ার জন্য রাজরে যায়। তখন ফল দিয়ে ফেরার পথে তাদের উপরে আওয়ামী স্বৈরাচারী খুনি হাসিনার দোষক যারা, তারা প্রত্যেকে থেকে ছিল। যখন তারা বাসা থেকে রওনা দিয়েছিল, তখন তারা আসার পথে আক্রমণ করে আমাদের এই মেয়েদেরকে ইফটিজিং করছে, এবং কি সেই ইফটিজিং করার প্রতিবাদ করার কারণে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর অত্যধিক হামলা করে প্রায় 4-5 জন ছাত্র নেতাকে আহত করে, মেয়েদের উপরে হামলা করে। আমি মাদারীপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। অনতি বিলম্বে এই হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতার জন্য জেলা